بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, আদ-দা ওয়াদ দাওয়া। সোজা বাংলায় বললে হচ্ছে রোগ এবং তার ঔষধ, ঔষধ বা নিরাময়। আমরা সেইভাবে নামটা রাখছি আমাদের হালাকার সিরিজের। আহ হাফিজ ইবনুল কাইমের একটা বই, ট্রান্সলেশন এটা, 2025 সালের প্রথম এডিশন, ইংলিশ এডিশন, সেটা থেকে আমরা পড়তেছি। ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউসের বই। আমরা এখন যে চ্যাপ্টারটা আছি এটা হচ্ছে দোয়ার উপরে, দোয়া সংক্রান্ত চ্যাপ্টার, সাপ্লিকেশন। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বিটুইন সাপ্লিকেশন অ্যান্ড কাদার। গতদিন আমরা যেটুকু পড়ছিলাম তাতে বুঝছেন নিশ্চয়ই যারা ছিলেন যে দোয়া কবুল হওয়া নিয়ে কিছু বিভ্রান্তি আছে, মুসলিমদের ভিতরে আছে, গ্রুপ আছে মুসলিমদের ভিতরে। এটারও সত্যি মানে ঠিক পজিশনটা বা অবস্থানটা আমাদের জানা উচিত। আমরা যারা চেষ্টা করতেছি আহলুসুন্নাল জামার মতো করে দিন পালন করতে, আকিদা সহি মানহাজের উপর দিন পালন করার চেষ্টা যারা করতেছি, পারতেছে কিনা সেটা ডিফারেন্ট কথা, অন্তত চেষ্টা করে যাচ্ছি। সো তাদের অন্তত জানা উচিত যে এই ব্যাপারে কারেক্ট স্ট্যান্ড কি। তা না হলে যেটা হয় যে অনেক সময় আপনি বিশাল নিয়ামত থেকে বা বিশাল আহ আমরা তো আল্লাহর মুখাপেক্ষী সবাই, সেই মুখাপেক্ষী মানুষগুলা ভুলবশত যদি ভুল কনসেপ্ট থাকে দোয়া সম্বন্ধে, প্রার্থনা সম্বন্ধে, তাহলে আমরা হয়তো অজান্তেই অনেক নিয়ামত থেকে বা অনেক আল্লাহর করুণা সাহায্য থেকে বঞ্চিত হইতে পারি। তো এই ব্যাপারে আমরা জাস্ট টাচ করে যাচ্ছি যে অনেকেই, মানে অনেক গ্রুপ আছে, তাদের ভিতর তিনটা গ্রুপের কথা উনি এখানে উল্লেখ করবেন। আমরা একটু ছুঁয়ে যাব জাস্ট। অনেকেই মনে করেন যে আমার তো সবকিছুই নির্ধারিত, কদর, সবকিছু নির্ধারিত আছে, তাহলে দোয়া করার কি অর্থ? দোয়াতে কিছু চেঞ্জ হয় না, এই ধরনের ধ্যান ধারণা আছে। তো প্রথম গ্রুপটা আমরা পড়ছিলাম যে তারা দোয়াটাকেই টোটালি ডিসমিস করেন, বলেন যে এটাতে কোনো বেনিফিট নাই। দ্বিতীয় গ্রুপটা পড়ছিলাম, এরা বলেন যে দোয়া করতেছেন আপনি, দোয়া যেহেতু এসেন্স অফ ওয়ার্শিপ, এটা তো রাসূলের হাদিস থেকে আসছে, এসেন্স অফ ইবাদা, নির্যাস, ইবাদতের নির্যাস, নির্যাস বা আহ, মূল অংশ বলতে পারেন। সুতরাং দোয়া করব আমরা, বাট সেটা আসলে রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না, সেটাতে কোনো চেঞ্জ আসবে না, আপনার জন্য যা নির্ধারিত আছে সেটাই হবে। এটাতে আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে, যেহেতু আপনি একটা ইবাদতের কাজ করছেন, বাট এটার কোনো এফেক্ট নাই আপনার ফেটের উপর বা আপনার জন্য যা নির্ধারিত তার উপর। এটা নিয়ে আলোচনা করছেন, এই দুটো গ্রুপ নিয়ে আমরা আলোচনা করছি গতদিন। 3 নম্বর গ্রুপটার কথা বলতেছেন যে এরা আহ উপরে যাদের কথা বলা হয়েছে তাদের চেয়ে ওয়াইজার। তারা বলে আল্লাহ মেড সাপ্লিকেশন এ মিনস টু ফুলফিল দ্য নিড। when Allah inspires one to supplicate, আল্লাহ এটাকে মানুষের সাপ্লিকেশনকে, দোয়াকে, প্রার্থনাকে মানুষের প্রয়োজন মেটানোর জন্য একটা মিনস বা পন্থা বা উপায় হিসাবে, আহ এই উপায় হিসাবে নির্ধারণ করছেন আল্লাহ। when Allah inspires one to supplicate, আল্লাহ যখন কাউকে ইন্সপায়ার করেন, মানে এটাও আল্লাহর তরফ থেকে আসে। একজন মানুষ ফিল করে তার
দোয়া করা উচিত, আল্লাহর কাছে চাওয়া উচিত, সেটাও আল্লাহ ইন্সপায়ার করেন। আমরা এমনিতেই জানি যে এই কথাগুলো মোটা দাগে সত্যি, কারণ আপনার কোরআনে অন্তত দুইটা জায়গায় স্পষ্টতই বলা হয়েছে যে আপনি ইচ্ছাও করতে পারেন না, যে আল্লাহ যদি ইচ্ছা না করেন আপনি ইচ্ছাও করতে পারেন না। তাহলে দোয়া করার একটা ইচ্ছা জাগে না মানুষের ভিতরে, যে আমি আচ্ছা এখন দোয়া করব, বা আমার প্রয়োজন আল্লাহর কাছে হাত তোলার, সেই ইচ্ছাটাও আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ ইন্সপায়ার করেন, আল্লাহ মানুষকে উৎসাহিত করেন, বা আল্লাহ মানুষকে আহ, করার জন্য আইডিয়াটা দেন। This indicates that one's need has been taken care of. এর থেকে বোঝা যায় যে আপনার যে প্রয়োজন বা আপনার যে অভাব, সেটা আহ, আল্লাহ ব্যবস্থা করতেছেন বা করবেন, সেটা করার, সেটা মেটানোর বা সেটা দেওয়ার। It's like seeing a dark cloud approaching in the winter, which one takes as evidence and sign that it will rain. শীতের দিনে কালো মেঘ দেখলে যেমন একজনের মনে হয়, একজন একজন জানে বা বোঝে যে বৃষ্টি হতে যাচ্ছে, সেভাবেই যখন দোয়া করতেছে সে, বা দোয়ার জন্য যাকে যখন তাকে ইন্সপায়ার করা হচ্ছে, তার মনে হচ্ছে যে দোয়া করা উচিত, সেইভাবে তাইলে তার জন্য দোয়াতে সে যে তার যে নিড সেটা ফুলফিল করা হবে, বা সেটা আহ সেটা আপনার তাকে দেওয়া হবে। এই এই ধরনের একটা একটা গ্রুপের মত এটা। They maintain that same rule applies to reward for good deeds and punishment for sin and disbelief. এই যে বৃষ্টি মানে মেঘ দেখলে বৃষ্টি আসবে, এটা যেরকম করা হয়, মানে এটা যেরকম মানে মনে করে মানুষ, একইভাবে রিওয়ার্ড ফর গুড ডিড এবং পানিশমেন্ট ফর সিন অ্যান্ড ডিসবিলিভ এর ব্যাপারে একই কথা প্রযোজ্য। আপনি যদি দিস ডিডস আর সাইন দ্যাট রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট উইল টেক প্লেস, আপনি যদি ভালো কাজের উপর থাকেন তাহলে এটা একটা আলামত যে আপনার জন্য রিওয়ার্ড আসবে বা আসতেছে, বা আপনি পাচ্ছেন, পাবেন। এবং খারাপ কাজের উপর যদি থাকেন আপনি, তাহলে আপনার জন্য পানিশমেন্ট আসতেছে বা আসবে। দে ডু নট অ্যাকচুয়ালি কজ দেম। এইখানে একটা কথা আর কি, যে সাইন মানে আপনি মেঘ দেখলেন তো বৃষ্টি আসবে, এইটার মতো করে চিন্তা করেন আর কি তারা, যে এই সমস্ত কাজগুলা যদি আপনার, আপনি দেখেন যে আপনি এসবের ভিতরে আছেন, তাহলে আপনি আপনি ধরে নেবেন যে ভালো কাজের উপর থাকলে তার রিওয়ার্ড পাবেন, খারাপ কাজে থাকলে তার, কিন্তু দে ডু নট অ্যাকচুয়ালি কজ দেম, কিন্তু তারা সেই রিওয়ার্ডটা বা সেই পানিশমেন্টটা এই কাজের জন্য হচ্ছে তা না। দে হোল্ড দ্যাট ব্রেকিং অ্যান্ড ব্রেকেজ সিম্পলি কনকার অ্যাজ ডু বার্নিং অ্যান্ড বিং বার্নড। আপনার কোনো একটা জিনিস ভাঙা, একটু জটিল কথাগুলা, কোনো একটা জিনিস ভাঙা এবং সেটা কেউ ভাঙতেছে এবং সেটা ভাঙলো, এটা একসাথে ঘটে যাচ্ছে, ঘটনাটা একটার জন্য আরেকটা হচ্ছে না, এটা খেয়াল করেন একটু কথাটা। অ্যান্ড ডু বার্নিং অ্যান্ড বিং বার্ন অ্যান্ড ডাইং অ্যান্ড বিং কিল্ড, এগুলা সাইমালটেনিয়াসলি হচ্ছে, একটার কারণে একটা হচ্ছে না। আমি মারা যেতেছি এবং আমাকে মারা হচ্ছে, ধরেন কেউ হত্যা করতেছে, আমাকে হত্যা করতেছে বলে আমি মারা যেতেছি তা না, কিছু একটা পোড়াচ্ছে দিকে সেটা পুড়তেছে তা না, একটা আরেকটার কজ না, বা একটার কারণে আরেকটা হচ্ছে না, তো সাইমালটেনিয়াসলি এটা হয়, ঘটে। None of this leads to the other whatsoever, nor is there connection between cause and effect. তারা বলতেছে যে একটার কারণে আরটা হচ্ছে না। আমরা বলবো কি? আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা বলবো যে আমি ভালো কাজ করছি, আমি আশা করতেছি আমি রিওয়ার্ড পাবো, এবং ভালো কাজের জন্য আমি রিওয়ার্ড পাবো। অথবা আমি খারাপ কাজ করছি বা খারাপ কাজের ভিতরে আছি,
সুতরাং খারাপ কাজের জন্য আমার পানিশমেন্টের ভয় করা উচিত বা পানিশমেন্ট হইতে পারে। তারা বলবে যে না, এটা সাইমালটেনিয়াসলি হচ্ছে। মানে যেমন আপনার আপনার অ্যাজিউম করা যে বৃষ্টি হবে সেই জন্য বৃষ্টি হচ্ছে না। আপনি মেঘ দেখছেন, আপনি অ্যাজিউম করতেছেন যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আপনার অ্যাজিউম করার জন্য হচ্ছে না, বা আপনার আপনার কোনো ই নাই, সেটার উপর আপনার কোনো রোল নাই সেখানে। তো সেরকম ভাবে তারা বলতেছেন যে কজ এন্ড এফেক্ট বলে কিছু নাই, বা কজ এন্ড এফেক্ট হচ্ছে না, এটা মেয়ারলি হ্যাপেন্স টুগেদার, বাট ওয়ান ডাজ নট রেজাল্ট ফ্রম দ্য আদার। এটা শুনতেই ফ্যালাসিয়াস লাগতেছে, তাই না? যে এখানেও কিন্তু কজ এন্ড এফেক্টের ব্যাপার নেই। প্রথম দুইটা গ্রুপেও আমরা দেখছি যে তারাও কজ এন্ড এফেক্টে বিশ্বাস করে না দোয়ার ব্যাপারে, আর এখানেও মোটামুটি ভাবে একই জিনিস, কজ এন্ড এফেক্টে বিশ্বাস করেন না। তবে তারা এটা বলতেছেন যে আহ, আপনার আল্লাহ ইন্সপায়ার করেন, আল্লাহ ইন্সপায়ার করেন দোয়া করতে, সেই জন্য মানুষ দোয়া করে, এবং তার মানে হচ্ছে যে তার নিডটা ফুলফিল হবে আর কি। দোয়া করার জন্য নিড ফুলফিল হলো তা না, নিডটা ফুলফিল হবে দেখে উনি দোয়া করলেন, মানে সাইমালটেনিয়াসলি হচ্ছে। সোজা কথা, একটা এফেক্ট বা কজ না আর কি। হাফিজ ইবনুল কাইম বলতেছেন এসব বলার পরে, দিস গ্রুপ হ্যাজ অপোজড ইন্টেলিজেন্স। এই গ্রুপটা ইন্টেলিজেন্স, মানুষের আকল যেটাকে বলি আমরা, অথবা বুদ্ধিমত্তা যেটাকে বলি, সেটার বিরুদ্ধে যায় এই গ্রুপের এইগুলা, আপনার এই গ্রুপের অ্যাজাম্পশন গুলো সেটার বিরুদ্ধে যায়। ইন্টেলিজেন্স, কমন সেন্স, ইনস্টিংক্ট, দ্য শরিয়া অ্যান্ড এভরি আদার সেন্সিবল গ্রুপ। মানে এই গ্রুপের কথাটা যে সাইমালটেনিয়াসলি ঘটে, কিন্তু একটা একটা কাজ কারণে হয় না, বা তাদের ভিতরে কোনো কজ এন্ড এফেক্ট রিলেশন নাই। আপনি দোয়া করলেন এবং আপনার আপনি দোয়া করে কিছু পাইলেন, তার ভিতরে কোনো কানেকশন নেই বা কোনো কজ এন্ড এফেক্ট না। তো বলতেছেন যে এটা অবভিয়াসলি, এটা স্বাভাবিকভাবে শুনেই মনে হইতেছে যে এটা আহ, আপনার ইন্টেলিজেন্স বা আকলের এগেনস্টে যায়, কমন সেন্সের এগেনস্টে যায়, ইনস্টিংক্টের এগেনস্টে যায়, শরিয়ার এগেনস্টে যায় না, এভরি আদার সেন্সিবল গ্রুপ। এবং সেন্সিবল মানে যা যা কিছু আহ, বুদ্ধিমত্তায় কোলায় বা সেন্সিবল, যেটা স্বাভাবিক বা যেটা যৌক্তিক, তার বিরুদ্ধে যায়। দে হ্যাভ ড্রিভেন এভরি ওয়ান উইথ রিজনেবল কমন সেন্স টু লাফ এট দেম। এবং তারা কি করছে, যাদের রিজনেবল, যারা মানে যুক্তি, কমন সেন্স আছে যাদের, যুক্ত কমন সেন্স যাদের আছে, যে আমি আগুন ধরাইলে একটা জিনিস পুড়বে, অথবা আমি, আমাকে একজন হত্যা করতেছে, আমাকে গুলি করছে দেখে আমি মারা যাব, এই এই সবকিছুর এই সেন্স গুলার এগেনস্টে যায়। সবকিছুর পিছনে অফকোর্স আল্লাহর অনুমোদন, সেটা সেটা অ্যাজিউম যে সেটা ছাড়া কিছু হবে না, সেটা ঠিক আছে। তো বলতেছে যে সবাই তার নিজেদেরকে তাদের হাসির মানে হাস্যকর বানাইছে তারা এই সমস্ত কথা বলে, আর বা এই সমস্ত থিওরি দিয়ে। তারপরে বলতেছেন যে কারেক্ট স্ট্যান্সটা কি হবে, সঠিক অবস্থানটা কি হবে, সঠিক বুঝটা কি হবে, সেটা বলতেছেন। দেয়ার ইজ এ ফোর্থ গ্রুপ দ্যাট দ্য কোয়েশ্চেনার, আচ্ছা গেল, ফেল টু মেনশন, এটা কোন একটা প্রশ্নের উত্তরে বলতেছেন আর কি। দে বিলিভ দিস decreed matters were decreed to occur because of a particular means, and supplication is one of the means. যে ব্যাপারগুলা নির্ধারিত হবে সেগুলা বিশেষ বিশেষ কারণে, ধরেন আমি আহ, বাংলাদেশে জন্মাইছি, ঠিক আছে? তো আমি, এটা তো আমার ডিক্রি ছিল না, ডিক্রি, এই মিনসটা কি, যে আমি বাংলাদেশে জন্মাইছি সেই জন্য আমি বন্যা কবলিত হয়েছি। জাস্ট কথার কথা বলতেছি, এমন কোন দেশ আপনি বাইর করতে পারবেন যেখানে কোনোদিন বন্যা হয় না? উদাহরণ বললাম আর কি, জাস্ট কিভাবে রিলেট করবেন সেটার জন্য। বিকজ অফ এ পার্টিকুলার মিনস, একটা একটা কারণে এই জিনিসটা ডিক্রি করছেন, আল্লাহ এই নির্ধারণ করছেন। কাদার, তাকদীর যেটা আসছে আপনার, সেটা একটা কারণবশত আল্লাহ নির্ধারণ করছেন। এবং সেই যে সমস্ত কারণগুলোর জন্য নির্ধারণ হয় আমাদের ভাগ্য বা ফেট, তার ভিতর একটা হচ্ছে দোয়া। সুন্দর করে বলছেন, they believe these decreed matters were decreed
to occur because of a particular means, and supplication is one of those means. এবং supplication হচ্ছে একটা। হুম। আপনি বস্তিতে জন্মাইছেন, ভেরি লাইকলি ছিল যে আপনি দিনমজুর হবেন, কারণ আপনার আপনার সুযোগ সুবিধা সবকিছু সংকুচিত বা নিয়ন্ত্রিত। কিন্তু আপনার আল্লাহর কাছে একটা হলো যেন আপনি অনেক মেহনত করলেন, আউট অফ দ্য ওয়ে গিয়ে আপনি মেহনত করলেন এবং আপনি বিশাল কিছু একটা রেজাল্ট পাইলেন। আরেকটা হইতে পারে, মানে সেটা যেমন একটা মিনস যে আপনি অনেক মেহনত করছেন স্বাভাবিকভাবে। আহ, মানে স্বাভাবিকই ছিল যে আপনি যে এনভায়রনমেন্টে জন্মাইছেন সেরকমই একটা মানুষ হবেন, বা সেরকমই একটা আহ সংকুচিত সুযোগ সুবিধা রিসোর্সের জন্য আপনি খুব বেশি দূর কিছু করতে পারবেন না, এটি স্বাভাবিক ছিল হয়তো, বা এটা হওয়ার কথা ছিল হয়তো। কিন্তু দেখা গেল আপনার হার্ড ওয়ার্ক, মানে অনেক মেহনত করছেন আপনি আল্লাহর আহ, ইচ্ছায় বা আল্লাহর অনুমোদনে, এবং দেখা গেল যে আপনি সেই মেহনতের জন্য আপনার সেই যেটা হবার কথা সেটা না হয়ে অন্যত্র অন্য ধরনের জিনিস হইলো আর কি। এইটা একটা বোঝার জন্য বলতেছি জাস্ট। আলটিমেটলি বলবেন যারা স্কলার তারা বলবেন যে এইটাও নির্ধারণ করছেন আল্লাহ যে আপনি দোয়াটা করবেন, এবং এইটা সহকারে আপনার তকদির হয়েছে, সেটা অন্য একটা ব্যাপার যে পাস্ট প্রেজেন্ট ফিউচার যেহেতু আল্লাহর কাছে একসাথে এক্সিস্ট করে, তা আপনার এই চেষ্টা করবেন আপনি, এবং তারপরে আপনার যা হওয়ার কথা সেটা থেকে অন্য কিছু হবে না, এই সব কিছু মিলাই আপনার প্যাকেজটা আর কি। সেটা আলাদা কথা, কিন্তু আহ, কদরের উপরে এই সমস্ত জিনিসগুলোর এফেক্ট থাকবে, বা এই সমস্ত জিনিসগুলো মিনস যার জন্য আপনার কদর নির্ধারিত হয়, বা আপনার আপনার ফেট কি হবে সেটা নির্ধারিত হয়, তার ভিতরে একটা হচ্ছে দোয়া। এই কথাটা বলতেছেন আর কি। They are not decreed in isolation of the means, but are destined to be as a result of the means. একটা লাইন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন এই ব্যাপারে বোঝার জন্য এবং সারা জীবন মনে রাখার জন্য, যে যা কিছু আপনার ডিক্রিট আপনার জন্য নির্ধারিত করা হয়েছে সেটা আইসোলেশন অফ দ্য মিনস থেকে না, কিন্তু মিনস থেকে আলাদা করে না। কার্যকারণ যেটা আমরা বলি, বা সাবাব বলি, আসবাব বলি, কি করিলে কি হয় বলি না আমরা, মানে এটা মিনস থেকে আইসোলেটেড না। আপনার আপনার যে কদর সেটা উপায়গুলা যেগুলা, পন্থাগুলা যেগুলা, পথগুলা যেগুলা দিছেন আল্লাহ ঘটার বা হওয়ার, তার থেকে আইসোলেটেড না, বাট আর ডেস্টিন টু বি অ্যাজ রিজাল্ট অফ দ্য মিনস। কিন্তু এগুলা নির্ধারিত হয়েছে, এই এই যে যা কিছু আপনার জন্য লেখা হয়েছে কদর বললাম, এগুলো নির্ধারিত হয়েছে ডেস্টিন টু বি অ্যাজ এ রিজাল্ট অফ দ্য মিনস। এই মিনস গুলো যেগুলো দোয়া, আপনার প্রচেষ্টা, এইগুলার এইগুলার মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা, বা নির্ধারিত নির্ধারিত হয় এগুলা, যা কিছু আপনার কদরে লেখা হয়। দেয়ার আর থিংস যেটা আপনার কাজের জন্য হয় না, আরেকজনের কাজের জন্য হয়। যেমন আপনি কার ঘরে জন্মাইছেন সেটা আপনার কাজের জন্য হয় নাই, আপনার কোনো রোল নাই এখানে, সেটা আপনার বাবা মার একটা রোল আছে সেখানে। কিন্তু তারপরেও ব্যাপারগুলো এইরকম যে তারা, মানে যা কিছু আপনার কদরে লেখা হয় বা হচ্ছে, আহ বিশেষত এই ধরনের জিনিস ছাড়া যেটার, মানে আপনার যেটার উপর আপনার নিয়ন্ত্রণ নেই সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু আপনার জীবদ্দশায় বা যেসবের উপরে আপনার নিয়ন্ত্রণ যেমন উদাহরণ দিলাম যে আপনার নিয়ন্ত্রণ নাই, কিন্তু অন্য কারো কারো কাজের কার্যকারণে আপনার জন্ম হয়েছে এই ভূমিতে, এইখানে, এই দেশে, আহ এই এই ধরনের ব্যাপার। আহ, কিছুর উপরে আমাদের কোনো হাতই নাই, মানে যার উপর ঘটতেছে তার কোনো হাত নেই হয়তো, যেমন বললাম কার ঘরে জন্মাইছেন, কোন দেশে জন্মাইছেন, এটার উপর আপনার কোনো হাত নেই। কিন্তু আহ এছাড়া বাকি যা কিছু ঘটতেছে সেগুলোর উপরে আপনার রোল আছে। আপনি বসে থাকলে, সারাদিন বসে থেকে যদি বলেন যে আমার জন্য রিজেক্ট নির্ধারণ আছে, আমার কিছুই করতে হবে না, এটা আল্লাহর সুন্নাহ না যে আপনার মুখে খাবারটা এসে ঢুকে যাবে। আপনাকে দাঁড়াইতে হবে, আপনাকে উপার্জন করতে যাইতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আর যদি ঘরে খাবার থাকে তাহলে সেটাও হাত দিয়ে মুখের ভিতরে তুলতে হবে। এই ব্যাপারগুলো আর কি। এরপরে এইগুলা সিরিয়াস কথাগুলা, এই জন্য আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বো একটু। ইনশাল্লাহ একটু বোরিং হতে পারে আপনাদের জন্য, পড়ে পড়ে আমি শোনাচ্ছি সেই জন্য। তো আমরা তারপরে একটু পড়বো। তারপর বলতেছে when a person uses the correct means, একজন ব্যক্তি যখন সঠিক পন্থাটা অবলম্বন করে, হ্যাঁ,
সঠিক পন্থাটা, আমি একটা গাছে উঠবো ধরেন, বা একটা উঁচু জায়গায় উঠবো, আমার কোনো উঠার সিঁড়ি টিড়ি দেখতেছি না, আমি তো আমি কি করবো, একটা ময়ের ব্যবস্থা করব, সেটা নিয়ে এসে লাগাবো, তারপর উঠবো। এগুলো হলো কারেক্ট মিন্সের উদাহরণ। দ্য ডিক্রিট ম্যাটার অকার্স, তখন সেই ডিক্রিট মানে আল্লাহ নির্ধারণের ব্যাপারটা ঘটবে যখন আপনি কারেক্ট মিন্স অবলম্বন করবেন। হ্যাঁ, তারপরে ঘটনাটা ঘটবে, এবং তখন যখন পাস্টে আপনার মানে ঘটার পরে আপনার পেছনে ফিরে যখন দেখবেন, তখন সেটাকে কদর হিসাবে নেবেন যে আমি আহ এই সিঁড়ি দিয়ে ওঠার কথা চিন্তা করছিলাম, এবং আল্লাহ সেটা স্যাংশন করছেন এবং আমি উঠতে পারছি। শুধু সিঁড়ি দিয়ে উঠতে চাইলেই যে সবাই উঠতে পারবে তা না, সেটাও মনে রাখবেন। তো বলতেছেন যে দ্য ডিক্রিট ম্যাটার অকার্স, বাট উইদাউট সুইটেবল মিনস ইট উইল নট হ্যাপেন। সঠিক পন্থা, উপায় যেটাকে আমরা বলি, সেটা যদি আমাদের না থাকে তাহলে এটা ঘটবে না। আপনি সিঁড়ি আনেন নাই, সারাদিন বসে চিন্তা করতেছেন যে এখানে উঠার কথা, আমার উঠবো আমি, আল্লাহ আমার যদি তকদিরে থাকে আমি উঠবো, সারাদিন সারাদিন চিন্তা করলেও আপনি উঠতে পারবেন না, এটা বলতেছেন। A full stomach and quenched thirst are decreed as a result of eating and drinking. যে খাবে এবং যে পান করবে তার জন্য একটা ভরা পেট অথবা আহ, তৃষ্ণা নিবারণ সেটা ডিক্রিড হয়েছে, যে খাবে এবং পান করবে তার জন্য। এ চাইল্ড ইজ ডিক্রিড অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারকোর্স, সংসর্গের কারণে একটা বাচ্চার জন্ম হবে। আপনার হাতে নাই সেটা, যে জন্মাইলো তার হাতে হয়তো নাই, কিন্তু আরেকজনের কাজের জন্য হচ্ছে, মিন্সের জন্য হচ্ছে। দ্য হারভেস্টিং ক্রপ ইজ ডিক্রিড অ্যাজ এ রেজাল্ট অফ প্ল্যান্টিং, এই যে ফসল ঘরে তোলাটা ডিক্রিড হয় যেহেতু বীজ বপন করা হয়েছে সেই জন্য। দ্য সোল এক্সিস্টিং, এক্সিটিং, মাফ করবেন, দ্য সোল এক্সিটিং দ্য অ্যানিমেল ইজ ডিক্রিড অ্যাজ এ রেজাল্ট অফ স্লটারিং, যে আত্মাটা বা রুহটা প্রাণীর বের হয়ে গেল, একটা প্রাণীর, গরু ছাগল যাই হোক, আমরা যখন জবাই করি, এইটা ডিক্রিড হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ স্লটারিং, আপনি স্লটার করছেন সেই হিসাবে ডিক্রিড হয়েছে। যদিও এটা আপনি এখন করতেছেন, কিন্তু যে ওই যে বললাম আগে, যে এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে আল্লাহ যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে আল্লাহর কাছে এক্সিস্ট করে, সুতরাং আল্লাহ আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন, বা আল্লাহ জানেন যে আমি এই স্লটারটা করব, এই পশুটা কোরবানি করব এবং তার প্রাণটা বের হবে। এন্টারিং প্যারাডাইস ইজ ডিক্রিড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাকশনস, জান্নাতে যাবেন এটাও ডিক্রিড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাকশন। এই জন্য আমরা অনেকবার বলছি, আবার বলতেছি যে ফেট এন্ড প্রিডেস্টিনেশন নিয়ে যখন চিন্তা করবেন তখন অ্যান্ড কথাটা মনে রাখবেন, অর না। অনেকবার বলছি আমরা যে এই ব্যাপারটা কি আমার জন্য নির্ধারিত, নাকি আমিই করি, বা আমি করলাম এখন। এটা অ্যান্ড, আপনার জন্য নির্ধারিত যেভাবে আমরা এক্সপ্লেন করলাম, এবং আপনি করলেন, দুইটাই দুইটাই সত্যি আর কি। অর না, যখন অর হয় তখনই কিন্তু আমরা একটা মুশকিলে পড়ে যাই। যেমন ধরেন আল্লাহ বলছেন যাকে ইচ্ছে তাকে আল্লাহ হেদায়েত দেন, কোরআনে বলছেন আল্লাহ। আবার বলছেন যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, মানে অ্যাটম পরিমাণ ভালো কাজ যেটা, সেটারও আল্লাহ হিসাব, মানে সেটারও প্রতিফল দিবেন আল্লাহ, এবং অ্যাটম পরিমাণ খারাপ কাজ যেটা, সেটারও হিসাব হবে। তো তাইলে কোনটা সত্যি? আমরা যদি অরে যাই যে সবই কি আল্লাহর ইচ্ছায়, মানে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, নাকি আমাদের চেষ্টা করতে হবে হেদায়েত পাওয়ার জন্য, অরে গেলে কিন্তু গন্ডগোল লেগে গেল। আর যখন অ্যান্ড বলবেন তখন কিন্তু জায়গা, মানে সঠিক জায়গায় পড়বে জিনিসটা, যে আমাকে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করলেই হয়ে যাবে তা না, এবং আল্লাহর স্যাংশন লাগবে, দুইটা মিলে হচ্ছে যা কিছু ঘটে যাচ্ছে সেটা। এখানে সেই কথাগুলোই বলতেছে। এন্টারিং প্যারাডাইস ইজ ডিক্রিড, জান্নাতে যাওয়াটা ডিক্রিড, বা এটা এটা আপনার আহ, নির্ধারিত বা নির্ধারণ হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাকশনস, অ্যাকশনের কারণে। আমি যে কাজটা করছি সেটা, কাদাওয়াল কাদার কাউকে কাউকে আমি দিছি এই মুখতার মাগরিবের একটা 4 এপিসোডের ভিডিও আসলে। ওইখানে উনি খুব সুন্দর করে ইবনুল কাইমের বই থেকে উনি করছেন,
এক্সপ্লেন করছেন, খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন এটা। এবং এটা হচ্ছে যত কটা কনসেপ্ট আছে ইসলামের, তার ভিতরে সবচেয়ে কমপ্লিকেটেড একটা কনসেপ্ট হচ্ছে এটা। কাদা, কাদা কাদা মানে হচ্ছে ফয়সালা, কাদার হচ্ছে নির্ধারণ বা তাকদীর যেটাকে আমরা বলি, সেটা। এবং এই জন্য আপনার ইমানের ছটা স্তম্ভের কথা যখন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করছেন নি, জিব্রিল আলাইসাল্লাম, যে আমাকে ইমান সম্বন্ধে বলেন, তখন আল্লাহ রসুল শুরু করছেন যে তুমি বিশ্বাস করো, যে বলে 1 2 3 4 5 বলছেন, তারপরে স্টপ করে বলছেন এবং তুমি বিশ্বাস করো ভাগ্যের ভালো মন্দে। বিকজ এই জিনিসটা কমপ্লিকেটেড হওয়াতে এবং মানুষ এটা নিয়ে বেশি, এই আমরা এখানে দেখলাম যে কয়েকটা গ্রুপ, 1 2 3টা গ্রুপের ভ্রান্তি নিয়ে আমরা দেখলাম এখানে, যে তারা কিভাবে ভ্রান্ত আইডিয়া পোষণ করে। তো এই জন্য আহ তাকদীরের ব্যাপারগুলো কমপ্লিকেটেড হওয়ার জন্যই মানুষ এটাকে নিয়ে বেশি চিন্তা করবে, করতে গিয়ে মানুষ ইভেন দিন থেকে বাইর হয়ে যাবে। তকদির অস্বীকার করা মানে তো দিন থেকে বাইরে হয়ে গেল সে। আবার আহ তো মানে নিজের কোনো চেষ্টা নাই, এটাও এটাও কিন্তু কাদারিয়া জাবরিয়া আমরা পড়ছি আগে। তো এই জন্য স্কলারলি ইসের আশ্রয়ে থাকবো ইনশাল্লাহ আমরা, আল্লাহর ইচ্ছায়। এবং আমরা অতিরিক্ত চিন্তা করব না, যতটুকু আমাকে কনসার্ন সেটুকু চিন্তা করব, অহেতুক অশ্বাসের ভিত্তিতে চিন্তা করলে ওইরকম বলবো যে দোয়ার কোনো মানে নেই, সবই তো নির্ধারিত। আরেকবার বলবো যে দোয়া হচ্ছে কেবলই মাত্র অ্যাক্ট অফ ওয়ার্শিপ। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করছি, আমার সওয়াব হয়েছে, কিন্তু কাজে কোনো ইফেক্ট নাই। আমার আমার যা হবার তাই হবে, আমার আমার দোয়ায় কিছু আসে যায় না। এইগুলা করলে আপনি, এগুলো বেশি চিন্তা করলে, বেশি ভাবলে, বড় বড় মানুষরাই ভাবছেন হয়তো, সুফিরা বা অন্যরা, এই জন্য সুফিরা দোয়া করেন না, কিছু চান না আল্লাহর কাছে। দেয়ার আর সুফি সেক্টস যারা আল্লাহর কাছে কিছু চায় না। যে আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমাদের আল্লাহকে ভালোবাসি, শুধু আল্লাহকে ভালোবাসে আল্লাহর ইবাদত করি, কিন্তু কিছু চাই না। তো এইসব যে ডেভিয়েশন গুলা কিন্তু এই বেশি চিন্তা বা ভুল লাইনের চিন্তা থেকে আসে। এটা আমরা খেয়াল করব বা এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন এন্টারিং হেলফায়ার ইজ অলসো ডিক্রিড এজ এ রেজাল্ট অফ অ্যাকশনস, এবং জাহান্নামে যে যাচ্ছে সেটাও অ্যাকশনের কারণেই যাচ্ছে। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ কারেক্ট অ্যান্ড দ্য কোয়েশ্চেনিয়ার ওয়াজ ডিপ্রাইভড অফ ইট, মানে কেউ তাকে কাদের নিয়ে কোয়েশ্চেন করছে সেই ক্ষেত্রে আর কি বলতেছেন এটা। এইটাই কারেক্ট, এই এই আন্ডারস্ট্যান্ডিং। এবং যেটা কোয়েশ্চেনের মনে রাখেন নাই বা কোয়েশ্চেনের বোঝেন নাই। তারপরে বলতেছেন সাপ্লিকেশন ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিনস অফ অ্যাটেনিং ওয়ানস গোলস। মিনস গোলস বলি না আমরা, এন্ড, এন্ড মিনস এবং এন্ড বলি, মিনস এবং গোল বলি, এই কথাগুলো আমরা সাহিত্যে বা লেখালেখিতে কথায় বার্তায় বলি আমরা। মিনস হচ্ছে পথ, আপনি আপনি চিটাগং যাবেন, চিটাগং হচ্ছে আপনার গোল, পথ হচ্ছে কি আপনার ট্রেনে যাচ্ছেন, মিনস এটা পন্থা, পথ, উপায়। সাপ্লিকেশন ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিনস, সবচেয়ে শক্তিশালী উপায় যেগুলো, তার একটা হচ্ছে দোয়া, অফ অ্যাটেনিং ওয়ানস গোল, আপনার আপনি যে লক্ষ্যে পৌঁছানোর জন্য স্ট্রংগেস্ট উপায়ের একটা হচ্ছে সাপ্লিকেশন বা দোয়া। Since a decreed matter can be achieved through supplication, it is incorrect to claim that supplication has no benefit. একটা একটা ব্যাপার, যে কোনো একটা লক্ষ্য পৌঁছানো যায় যেহেতু দোয়ার মাধ্যমে, আদারওয়াইজ হয়তো এটা ডিফিকাল্ট হইতো বা হইতোই না টোটালি। এবং এই সব জিনিসগুলো ডিক্রিট, সবকিছু আল্লাহ জানেন আগের থেকে, সেটা সেটা আলাদা কথা। তো বলতেছেন যে সিন্স এ ডিক্রিট ম্যাটার, যেই ব্যাপারটা নির্ধারিত, সেইটাতে আপনি পৌঁছাবেন থ্রু সাপ্লিকেশন, দোয়ার মাধ্যমে, ইট ইজ ইনকারেক্ট টু ক্লেম দ্যাট সাপ্লিকেশন হ্যাজ নো বেনিফিট। তাহলে এটা অঠিক বা ভুল এই কথা বলা যে সাপ্লিকেশনের কোনো বেনিফিট নাই, দোয়ার কোনো বেনিফিট নেই, সবই তো নির্ধারিত আছে, দোয়ার কোনো বেনিফিট নেই। সিমিলারলি ওয়ান ক্যানট আর্গু দ্যাট দের ইজ নো বেনিফিট ইন ইটিং, ড্রিঙ্কিং, বিং অ্যাক্টিভ অর ডুইং থিংস। একইভাবে এই কথাগুলো আমরা বলবো না বা বলতে চেষ্টা করব না যে খাওয়া, পান করা, কাজ করা, এগুলোর কোনো বেনিফিট নাই, যা হওয়ার তাই হবে। ইন আদার ওয়ার্ডস, নাথিং ইজ মোর বেনিফিশিয়াল অর এফেক্টিভ। অন্য কথায়,
দেন সাপ্লিকেশন টু ফুলফিল ওয়ান্স এইম, আপনার গোল, আপনার উদ্দেশ্য, আপনি যে চান সেটা লাভ করার, ফুলফিল করার বেনিফিশিয়াল অথবা এফেক্টিভ ওয়ে যেগুলো আছে, তার ভিতরে সাপ্লিকেশন চেয়ে বড় বা দোয়ার চেয়ে বড় কোনো অস্ত্র নাই, সেটা বলতেছে, বা পন্থা নাই, পথ নাই। এরপরে সাহাবীদের কথা বলতেছেন যে তারা দিন সম্বন্ধে সবচেয়ে ভালো জানতেন, তা আল্লাহ রসুলই বলে গেছেন। আল্লাহ সম্বন্ধে, রাসূল সম্বন্ধে, দিন সম্বন্ধে সবচেয়ে ভালো জানতেন। They supplicated a lot and understood its conditions and etiquette better than others. তারা অনেক দোয়া করতেন এবং দোয়ার যে আদবগুলো আছে সেগুলো তারা সবার চেয়ে ভালো জানতেন বা বেশি জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মানে উদাহরণ দিচ্ছেন এখানে যে বিজয়ের জন্য, তার শত্রুদের উপর বিজয়ের জন্য তিনি দোয়ায় বসে যেতেন, দোয়া চাইতেন, মানে যুদ্ধের ময়দানে তার তার সোলজাররা যুদ্ধ করতেছে ভাই, অ্যান্ড ইট ওয়াজ হিজ গ্রেটেস্ট আর্টিলারি, এবং এটাই ছিল তার সবচেয়ে বড় গোলন্দাজ বাহিনী। বলতেছেন আর্টিলারি মানে তো গোলন্দাজ, মানে সবচেয়ে বড় অস্ত্র বলতে চাচ্ছেন আর কি। He would explain to his companions that they were not victorious due to their significant number. তা উনি তার আহ, তার সাথীদেরকে এক্সপ্লেন করতেন যে সংখ্যার জন্য তারা জিতে নাই, বাট ওয়ার গ্র্যান্টেড ভিক্টরি ফ্রম দ্য স্কাইস, কিন্তু আকাশ থেকে তাদের জন্য বিজয় পাঠানো হয়েছে। এই স্কাইস বলতে উনি বোঝাচ্ছেন এই যে দোয়া করছেন উনি, সেই বা উনি বা অন্যরা যারা করছেন। He would also specify that he was not concerned about the response, এবং উনি বলতেন যে রেসপন্স নিয়ে উনি কনসার্ন না, ওনার কাজ হলো দোয়া করা। মানে সেটা তো আল্লাহর বিষয়, আল্লাহ অবশ্যই বেস্ট যেটা সেটা দিবেন বা অবশ্যই আনসার করবেন, সেটা নিয়ে কনসার্ন না, কিন্তু দোয়া চাইতেই হবে, চাইতে থাকতে হবে। হিজ কনসার্ন ওয়াজ উইথ দ্য সাপ্লিকেশন, তার কনসার্ন ছিল, তার ছিল, আহ, তার তিনি ভাবিত ছিলেন কি নিয়ে? দোয়া নিয়ে। When we are inspired to supplicate, the response comes with it. আবার বললেন কথাটা, যখন আমরা দোয়া করার জন্য আমাদের মনে ইচ্ছা হয়, ইন্সপায়ার্ড, সেটা আল্লাহ তরফ থেকে আসে। দ্য রেসপন্স কামস উইথ ইট, বুঝতে হবে যে রেসপন্স আসবে ইনশাল্লাহ। দোয়া যে করছেন এইটাই একটা আলামত যে আপনার রেসপন্স আসবে। এটাও আপনি করতে পারেন না নিজের ইচ্ছায়, মানে মানে ইচ্ছাটাও আমরা পড়ছি, ওই যে বললাম দুইটা আয়াত আছে এক্সপ্লিসিট, যেখানে বলছেন যে আপনি ইচ্ছাও করতে পারেন না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। সেই হিসাবে এখানে একটা আহ, এই 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 যুগের স্কলাররা, ইবনুল কাইম বা ইভেন ইবনুল জাওজি, তারা কিন্তু অফকোর্স ইসলামের আহ, ইসলামের স্কলার যারা, তাদের ভিতর অনেকেই টুকটাক কবিতা লিখতেন বা একটু ছন্দ ইসের ভিতরে। আপনি জানেন যে তাজভিদের জন্য, তাজভিদের রুল গুলার জন্য কাসিদা আছে, ওইটাও একটা সর্ট অফ পোয়েট্রি, তাই না? পোয়েট্রির মতো জিনিস। সেসব জিনিসগুলোর থেকে ওই মনে রাখার জন্য আর কি আহ, কবিতা আছে 80 লাইনের বা এরকম কিছু, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এরকম আপনার কবিতা তারা রেফার করতেন। অফকোর্স প্রেমের কবিতা না, বা ওইসব আউল ফল কবিতা বলতে আমরা আজকে যা বুঝি সেগুলো না। তো এখানে একজনকে করতেছেন, আহ, একজনের একজনের কবিতার 3টা লাইন এখানে উল্লেখ করতেছেন। ইফ ইউ ডিড নট উইশ টু গ্র্যান্ট মাই হোপস, আল্লাহকে বলতেছেন, মানে আমার আশাগুলা যদি তুমি না দেওয়ার হইতো, অ্যান্ড হোয়াট আই রিকোয়েস্ট ফ্রম ইউ, এবং আমার আশা এবং আমি তোমার কাছে যা চাই সেগুলো যদি তোমার দেওয়ার ইচ্ছা না থাকতো, ইয়োর জেনারেস হ্যান্ডস ফ্রম ইয়োর জেনারেশনস, যেটা আপনার আপনার আল্লাহকে বলতেছেন যে আপনার দানশীল হাতে যদি দেওয়ার ইচ্ছা না থাকতো, ইউ উড নট হ্যাভ অ্যাকাস্টম মি টু আস্ক, আপনি আমাকে চাওয়ার ব্যাপারে অভ্যস্ত করতেন না, চাওয়ার জন্য ইন্সপায়ার করতেন না। ইন আদার ওয়ার্ডস, যেটা আমরা বললাম আর কি, যে আপনি যে চান এটা একটা, বা দোয়া করেন, হাত তুলেন, এটা একটা সাইন যে আপনারই ইনশাআল্লাহ আনসার্ড হবে, বা আনসার হওয়ার মতো আপনার আপনার চাওয়াটা, বা আনসার হবে বলেই আপনাকে
আপনি চাচ্ছেন সেই ব্যাপারটা। এখানে একটা করতে মানে আয়াত কোট করতেছেন। একটা, হ্যাঁ, একটা করছেন, দুইটা আয়াত কোট করতেছেন। প্রথমটা হচ্ছে সূরা গাফিরের 60 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, কল আপন মি, আই উইল আনসার ইউর প্রেয়ার। আমাকে আমাকে ডাকো, আমাকে বলো, আমাকে আমার কাছে চাও। আই উইল আনসার ইউর প্রেয়ার, আমি তোমাদের চাওয়ার বা তোমাদের প্রার্থনা সাড়া দিব, উত্তর করব। এই সেন্সগুলো আসে। দ্বিতীয় আয়াতটা হচ্ছে আহ সূরা বাকারা 186 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে, আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো, মানে তাদেরকে বলতে বলতেছেন, আই এম ইনডিড ক্লোজ টু দেম, আমি তাদের নিকটেই আছি, কাছেই আছি। কাছে থাকা বলতে আমি তাদেরকে শুনি। কাছে থাকা মানে ফিজিক্যালি সত্তা, জাত, যেটাকে আমরা বলি, আল্লাহর জাত আপনার পাশে, সেটা চিন্তা করবেন না, কিন্তু আল্লাহ আপনাকে শোনেন। আই আনসার দ্য কল অফ দ্য কলার when he calls on me, আমি যে যাকে, যে আমাকে আমাকে আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনার জবাব দেই। এটা একটা দলিল, এই আয়াতটা একটা দলিল যে কারো মাধ্যমে আমাদের কিছু চাওয়ার দরকার নাই। সরাসরি আমরা, মানে আল্লাহ সরাসরি আমাদের প্রার্থনা শোনেন এবং সরাসরি আনসার করেন। কোনো উসিলা বা কোনো মাধ্যম করার দরকার নেই আমাদের। এটার একটা একটা দলিল হচ্ছে এটা। এরপর একটা হাদিস আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। হাদিসটা হচ্ছে বুখারী, ইবনে মাজাহ, তিরমিজি, আহমদ, হাকিম, বাইহাকি, ইবনে কাসির ইত্যাদি জায়গায় কোটেড। বুখারীর হচ্ছে আল আদাব আল মুফরাদ, এই গ্রন্থে। এটা আগে পড়ছি আমরা, আবার আবার উল্লেখ করছেন এখানে। এখানে বলতেছে যে আল্লাহ বিকামস অ্যাংরি উইথ এ পার্সন হু ডাজ নট আস্ক হিম। আল্লাহ তার ভিতর রাগান্বিত হন, তার তার উপর সরি তার উপর রাগান্বিত হন, বা তার ব্যাপারে রাগান্বিত হন, যে চায় না। যে যেটা বললাম গতদিন, বলছি আবার বলতেছি, যে এই যে সুফিদের সেক্ট আছে যারা বলে যে আমরা কিছু চাই না আল্লাহর কাছে, অত্যন্ত বড় বেয়াদবি, এবং আল্লাহ তার উপর রাগান্বিত হন। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করি যখন আমরা আল্লাহর কাছে চাই, এবং যখন আমরা তাকে মেনে চলি। দুইটা কাজেই আল্লাহর সন্তুষ্টি লাভ করি আমরা। তার মানে দেখেন, দোয়া করাটা ইটসেলফ কিন্তু আল্লাহর সন্তুষ্টির একটাই। ঠিক যেভাবে রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, নামাজ পড়তেছেন, এগুলো যেভাবে আল্লাহ সন্তুষ্টি আর্ন করে, একইভাবে দোয়া বা আপনি যে চাচ্ছেন, এই জন্য বলছেন দোয়া হচ্ছে এসেন্স অফ ইবাদা, ইবাদতের এসেন্স বা নির্যাস বলছেন। When our Lord, the blessed and high, is pleased, his pleasure leads to goodness. এবং আল্লাহ যখন সন্তুষ্ট হন, তখন সেটা আমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যায়। Just as his anger and the person's disobedience lead to every calamity and affliction, ঠিক যেভাবে আল্লাহর ক্রোধ, গাদাব যেটাকে আমরা বলি, and the person's disobedience, এবং একজন মানুষের অবাধ্যতা, লিডস টু এভরি ক্যালামিটি অ্যান্ড অ্যাফ্লিকশন, সকল দুর্যোগ বা সকল বিপদের দিকে আমাদের নিয়ে যায়। সকল দুর্যোগ, দুরবস্থা, দুর্ভোগ, সেটার দিকে নিয়ে যায় আমাদের। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে আল্লাহ বলেন, আই এম দ্য লর্ড, আমি হচ্ছি রব। লর্ডের আমরা আগে পড়ে আসছি যে যখন ইসলাম পরিভাষায় আমরা লর্ড বলি, তখন সরাসরি যে ইটা আসে, সেন্সটা আসে, সেটা হচ্ছে রব। রব বলতে যে নাম সিফাত, সেটা আসে। নান ইজ ওয়ার্থি অফ ওয়ার্শিপ বাট মি, আর কেউ এবাদতের যোগ্য না আমি ছাড়া। when I am pleased, আমি যখন সন্তুষ্ট হই, I bless, আমি আশীর্বাদ করি, and my blessings are endless, এবং আমার সেই আশীর্বাদ সীমাহীন, এর কোনো হিসাব নাই। when I'm angered, আমি যখন রাগান্বিত হই, I curse, আমি অভিশাপ দিই, লানত করি, সেন্সটা আসে। and my curse reaches the seventh descendant of our progeny, মানে সাত 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 সিঁড়ি বংশে আছে না, সাত সিঁড়ি পর্যন্ত পৌঁছে আমার অভিশাপ, আমি যখন অভিশাপ দিই।
এটা আহমদ বিন হাম্বল ই করছেন, উল্লেখ করছেন একটা বইয়ে। আহ, লেখক মানে এই বইয়ের লেখক বলতেছে যে এটা চিলড্রেন অফ ইসরায়েলের বর্ণনার সাথে মিলে যায়, মানে তাদের নারেশন বা তাদের থেকে আসা বর্ণনা। অনেক ইসরায়েলিদের অনেকেই আছে কিন্তু আমাদের আহ, মানে আমাদের রিলিজিয়াস লিটারেচারে ইসরায়েলিয়াতের বা ইসরায়েলিদের অনেক অনেক বর্ণনা আছে যেগুলা ইসলামে অ্যাডাপ্ট করা হয়েছে, কারণ এই বর্ণনাগুলো সাউন্ড বা এই অর্থগুলো সাউন্ড। এরকম অনেক অনেক হাদিস আছে বা ঘটনা আছে যেটা আল্লাহ রসুল বলছেন সেটা আসলে ইসরায়েলের থেকে আসছে। গেল। তারপরে বলতেছেন এই এই জিনিসগুলো আমি অনেকটুকু মানে কিছু কিছু স্কিপ করতেছি, বাট অনেকটুকু পড়তেছি বিকজ এগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তারপরে বলতেছেন ড্রয়িং নিয়ার টু দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সিকিং হিজ প্লেজার অ্যান্ড শোয়িং কাইন্ডনেস অ্যান্ড এক্সেলেন্স টু হিজ ক্রিয়েশন আর দ্য মোস্ট এক্সেলেন্ট মিনস টু অ্যাচিভ গুড। আপনি কল্যাণ লাভ করার জন্য বলতেছেন যে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়া বা করুণা প্রদর্শন করা, এগুলা হচ্ছে সবচেয়ে সুন্দর বা উন্নত উপায় টু অ্যাচিভ গুড। কল্যাণ লাভের জন্য সবচেয়ে উন্নত উপায় আল্লাহ নৈকট্য লাভ করে। এটা 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 এমনিতেই বোঝা যাচ্ছে, মানে এটার জন্য মানে অনেক বড় পিএইচডি করার দরকার নাই, এমনিতেই বোঝা যাচ্ছে যে আল্লাহ বিশ্বাসী হিসাবে, যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ না করলে অন্য কথা, বিশ্বাস হিসাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করা হচ্ছে মানে খুব নিশ্চিত উপায়, কল্যাণের নিশ্চিত উপায়। রিজন, দ্য রেভেলেশন, ইনস্টিংস অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। কি বলেন? রিজন যুক্তি, যুক্তি, রেভেলেশন ওয়াহি, ইনস্টিংক্ট মানুষের ভিতরে একটা হয় না, বোধ হয়, ইনস্টিংক্ট যে আমি এটা করব, এটা করব বা এরকম ভালো। হিউম্যান এক্সপিরিয়েন্স ইরেসপেক্টিভ অফ ডিফারেন্স ইন রিলিজিয়ান অ্যান্ড ক্রিড ইন্ডিকেট দ্যাট, মানে এই যে কথাটা বললেন, যে যে কথাটা একটু আগে বললেন, যে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর প্লেজার চাওয়া আর আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল বা দয়াময় হওয়া বা দয়া দেখানো, এগুলা হচ্ছে কল্যাণ লাভ করার বেস্ট ওয়ে বা সবচেয়ে ভালো উপায়। সেটা কেন বললেন সেটা বলতেছেন যে রিজন, আপনি যদি একটু চিন্তা করেন আপনার রিজনিং বলবে যে এটা এই কথাগুলো ঠিক। রেভলিউশন মানে ওয়াহি, কোরআন হাদিস পড়লে আপনি দেখবেন যে এই কথাগুলো ঠিক। ইনস্টিংক্ট মানে স্বাভাবিকভাবে মানুষের কিছু সহজাত প্রবৃত্তি থাকে, বোধ থাকে। মানুষ আপনি যখন একটা সুন্দরভাবে একদিন যদি আপনি খুব কাম এবং ট্র্যাঙ্কুইলিটি সহকারে, কাম কুল অবস্থায় তাহাজ্জুদে এনাফ পর্যাপ্ত ঘুমের পরে উঠে সুন্দর করে অজু করে একা একটা কোনায় বসে আল্লাহর কাছে চান কিছু, দেখবেন আপনি নিজের ভিতরেও একটা প্রশান্তি ফিল করবেন। আপনি নিজের ভিতরেই, মানে আর কেউ দেখতেছে না, কেউ জানলো না কি এফেক্ট সেটাও কেউ জানে না, তারপরে কিন্তু আপনার একটা শান্তি লাগবে। তো এটা বলতেছে যে এইটা এই জন্য ইনস্টিংক্ট কথাটা জুড়ে দিচ্ছেন এখানে, হিউম্যান এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স থেকে একটা ইনস্টিংক্ট, মানে নিজের ভিতরে যে সহজাত বোধ থাকে যেটা সেটা, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা থেকে, ইরেসপেক্টিভ মানে মানে বলতেছে যে অন্য অন্য ধর্মের হইলেও তারা তারা এই কথাগুলো বলবে। আমি একটা বই পড়ছিলাম, আপনাদের বলছি আগে যে অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, বইটার নাম আমাতুল্লাহ আমস্ট্রং। উনি মুসলিম হইলেন, মুসলিম হওয়ার পরে অস্ট্রেলিয়ান মহিলা, ট্রাভেল করতেছেন। তো উনি এই এয়ারপোর্টে বা কোথাও ওয়েট করতেছেন আর কি, সেই সময়টাতে উনি জিকির করতেছেন। তো একজন খ্রিস্টান মহিলা, উনি তাকে দেখে ঠিকই বুঝছেন, বলতেছেন তুমি আল্লাহ ডাকতেছো না, মানে তুমি জিকির করতেছো। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই এটাই মানে যে যে কোনো এই সময়ে এরকমই করা উচিত। মানে যেটা আমি বলতে চাচ্ছি যে ওই খ্রিস্টান মহিলাও রিলেট করতে পারছেন যে এই মুসলিম মহিলা আল্লাহকে ডাকতেছেন বা এই সময়টা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় ব্যয় করতেছেন। তো এটাই বলতেছে যে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানে অন্য ধর্মের মানুষ হইলেও বলবে যে হ্যাঁ এই যে চেষ্টাটা এটা তাকে শান্তি দেয় বা এটা তার জন্য
কল্যাণ নিয়ে আসে বা ইত্যাদি। অবিডিয়েন্স এন্ড ক্লোজনেস টু আল্লাহ অ্যান্ড বেনোভেলেন্স টুয়ার্ডস হিজ ক্রিয়েশন অ্যাট্রাক্ট হিজ ব্লেসিং। অবিডিয়েন্স মানে আনুগত্য, আল্লাহর কথা মেনে চলতেছেন, আল্লাহ যে করতে বলছেন সেটা মেনে চলতেছেন। অ্যান্ড ক্লোজনেস টু আল্লাহ, এবং আল্লাহর নৈকট্য লাভ করতে চেষ্টা করতেছেন। আর তার ক্রিয়েশন, তার সৃষ্টির প্রতি দয়া আপনি দেখাচ্ছেন। অ্যাট্রাক্ট হিজ ব্লেসিংস, এগুলা কি করবে? আল্লাহর আশীর্বাদকে অ্যাট্রাক্ট করে, আশীর্বাদকে নিয়ে আসে। অ্যান্ড রিপেল হিজ র্যাথ, এবং আল্লাহর ক্রোধকে দূরে সরায় দেয়। আমরা আল্লাহর ক্রোধ করার জন্য অনেক কিছু করার চেষ্টা করি না? আমরা সাদাকা করি, কোরবানি করি, বা আর অনেক কিছু করি, আমরা চেষ্টা করি যে আল্লাহ রাগের যেন না পতিত হই আমরা, এবং আল্লাহ রাগকে আমরা ভয় পাই, তাই না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি আমরা, আমরা ভয় পাই আল্লাহ রাগকে। হ্যাঁ, জাতিসমূহ ধ্বংস হয়ে গেছে বা জাতিসমূহ ধ্বংসের পথে আছে। যেমন ইহুদিদের কথা আমরা জানি, তারা অভিশপ্ত কেন? গায়রিল মাগদুবি আলাইহিমের ভিতর আমরা মানে যাদের উপরে আল্লাহর ক্রোধ পতিত হয়েছে সেই তারা কারা? তারা ইহুদিরা। তারা আল্লাহর ক্রোধ আন করছে, এবং সেটা থেকে আমরা আল্লাহর কাছে চাই, পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। তো বলতেছেন যে রিপেল হিজ wrath, নাথিং ইজ বেটার দ্যান দ্যাট, তার চেয়ে ভালো আর কিছু হইতে পারে না। ঠিক আছে। এরপরে বলতেছেন, ইন দ্য কোরআন আল্লাহ হ্যাজ পার্টিকুলারলি stipulated the actions that acquire good and evil in this world. আল্লাহ সেই সমস্ত অ্যাকশন গুলাকে বর্ণনা করছেন, পার্টিকুলারলি একদম সুনির্দিষ্টভাবে বর্ণনা করছেন, যেগুলা এই দুনিয়াতে ভালো বা মন্দ, যেগুলোর জন্য এই দুনিয়াতে মানুষ ভালো বা মন্দ অর্জন করে, ভালো এবং মন্দ অর্জন অর্জন করে এই দুনিয়াতে এবং হিয়ার আফটার, এবং আখেরাতে। সেই কাজগুলা কি বলছেন না আল্লাহ? অনেকখানে দেখবো আমরা এখানে, এই সে যখন যাব আমরা দেখবো। আল্লাহ বলে দিচ্ছেন পার্টিকুলারলি এই কাজগুলো আপনাকে এই দুনিয়াতে এবং আখেরাতের জন্য কল্যাণকর বা কল্যাণজনক, কল্যাণময়। আর এই কাজগুলো কল্যাণময় না। হি স্পেসিফাইড দ্যাম অ্যাজ এ কন্ডিশনাল ক্লজ, এবং সেগুলাকে কন্ডিশনাল ক্লজ মানে এইটা হইলে এইটা হবে, এইভাবে স্পেসিফাই করছেন আল্লাহ। তোমরা যদি এইরকম করো তাহলে তোমাদের এই এই রেজাল্ট আসবে, তোমরা যদি এরকম না করো তাহলে তোমাদের এই রেজাল্ট আসবে। এরপরে বলতেছেন যে কন্ডিশনাল ক্লজ দিচ্ছেন আল্লাহ, এজ এফেক্ট রিজাল্টিং ফ্রম এ কজ। ক্লজ দিচ্ছেন আল্লাহ, ক্লজ মানে এটা করলে এটা হবে। এই যে এই যে এতক্ষণ আগে যে ডেভিয়েন্ট সেক্টরি পড়ে আসলাম না, যে তারা মনে করে যে কোনো কজ এন্ড এফেক্ট না, সাইমালটেনিয়াসলি হয়, অথবা দোয়ার কোনো এফেক্ট নাই, যা হবার তা হবে, সেগুলোর এগেনস্টে যায়। এই আয়াতগুলো পড়লে আমরা দেখবো যে এই আয়াতগুলোতে আল্লাহ প্রত্যেক বলতেছেন যদি এটা করো তাহলে এটা হবে, যদি এরকম করো তাহলে এরকম হবে, এইভাবে বলতেছেন। An effect resulting from a cause and an end resulting from a particular means. এই যে কজ এন্ড এফেক্ট, কজালিটি, কার্যকারণ, যেটা বললাম আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি এটা নিয়ে, আল্লাহ সেইভাবেই ডিসক্রাইব করছেন কোরআনের অনেক আয়াতে। আমরা একটু একটু করে পড়ি। প্রথম আয়াতটা হচ্ছে সূরা আরাফের 166 নম্বর আয়াত। When they insolently persisted in doing what they had been forbidden to do, যখন তারা আহ মানে করতেই থাকলো ওই সমস্ত কাজগুলা বা ওই সমস্ত কাজ, ওই কাজ যেটা তাদেরকে নিষেধ করা হয়েছিল। উই সেড টু দেম, আমরা তাদেরকে বললাম, বি এপস, ডিসপাইজড অ্যান্ড রিজেক্টেড, তোরা বানর হয়ে যাও। ডিসপাইজড অ্যান্ড রিজেক্টেড, ঘৃণিত এবং প্রত্যাখ্যাত। এটা বনী ইসরায়েলদের সম্বন্ধে, যারা ফন্দি করে শনিবারে নিষেধ থাকা সত্ত্বেও মাছ ধরতো বা ধরার ব্যবস্থা করত, তাদের ব্যাপারে প্রযোজ্য কথা। তাহলে এইটা যখন তোমরা করতেছো তাহলে তোমাদের এটা হবে বা এটা হয়ে যাও তোমরা, বা এটা হচ্ছে তোমাদের। এরপরে আসতেছে সূরা জুখরুফ 43 নম্বর সূরা 55 নম্বর আয়াত 55, যেখানে আল্লাহ বলতেছেন, ওয়েন দে প্রভোকড আওয়ার wrath, যখন তারা আমাদের ক্রোধ, প্রভোক মানে
ক্রোধান্বিত করছে আমাদেরকে, এই সেন্সটা আসবে। প্রভোগ করা, কিছু একটা খোঁচানো, তাই না, মানে চাওয়া একটা, মানে এমনি এমনি ক্রোধটা আসে নাই, কোন একটা অ্যাকশনের জন্য আসছে। when they provoked our wrath, তারা যখন আমাদের রাগ বা ক্রোধ অর্জন করলো বা রাগান্বিত করলো আমাদেরকে, we extracted retribution upon them, আমরা তাদেরকে তার পরিণতি, সরি এক্সাক্টেড, মাফ করবেন, এক্সাক্টেড, এক্সাক্টিং কথাটা যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন মানে একেবারে মানে চুলচেরা হিসাবের সেন্সটা আসে। হুম। আমরা যেমন ইঞ্জিনিয়ারিং এ একটা ইউজ করি যে দিস কন্ডিশনস আর লেস এক্সাক্টিং, মানে আমরা কিছু একটা একটা কাজ করলাম, একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কিছু করলাম, কিন্তু এটা এক্সাক্টিং ডিমান্ড করে না, মানে একেবারে চুলচেরা হিসাব করতে হবে এমন কি করে না, আপনাকে অনেকটুকু ব্রিদিং স্পেস দেয় বা আপনার অনেক স্বাধীনতা দেয়, এই সেন্সটা আসে আর কি। তো যাই হোক, উই এক্সাক্টেড মানে একদম একদম চুলচেরা হিসাব মিশায়, মানে বুঝাই দিছি আর কি। এক্সাক্টেড রিট্রিবিউশন আপন দেম, তাদের উপরে তাদের যে প্রাপ্য শাস্তি সেটা বুঝাই দেওয়া হয়েছে। এরপরে সূরা মায়দার 38 নম্বর আয়াত, মানে কজ এন্ড এফেক্টের কথা কিন্তু আসতেছে এখানে। এই যে এতক্ষণ ধরে পড়ে আসলাম আমরা যে দোয়ার সবকিছু ডিক্রিট, যারা মনে করে বা দোয়ার কোনো এফেক্ট নাই, একটা ফাঁসি হিসেবে দোয়া করতে পারেন কিন্তু আপনার কিছু চেঞ্জ হবে না, তার বিপরীতে এই কথাগুলো, এই আয়াতগুলো আসতেছে। এখানে যেমন বলতেছেন, অ্যাজ ফর থিফ মেল অর ফিমেল, কাট অফ দেয়ার হ্যান্ডস অ্যাজ এ রিকম্পেন্স ফর হোয়াট দে হ্যাভ ডান। সূরা মায়দার 38 নম্বর আয়াত। চোর, ছেলে চোর হোক বা মেয়ে চোর হোক, তাদের হাত কেটে দাও অ্যাজ এ রিকম্পেন্স। কেন কাটবা? এটা হচ্ছে তারা যে কাজ করছে সেটার জন্য, সেটার প্রতিফল হিসাবে, সেটার জন্য যে প্রাপ্য হয়েছে সেটার শাস্তি, সেই কাজের সাথে রিলেট করতেছেন আল্লাহ, তাই না? অ্যাজ এ রিকম্পেন্স ফর হোয়াট দে হ্যাভ ডান, তারা যেটা করছে সেটার প্রতিফল হিসাবে তাদের হাত কেটে দাও। এরপরে বড় আয়াত একটু, সূরা আহজাবের 35 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 35 নম্বর আয়াত। For Muslim man and Muslim woman, believing man and believing woman, obedient man and obedient woman, truthful man and truthful woman, patient man and patient woman, humble man and humble woman, charitable man and charitable woman, men who fast and women who fast, men who restrain their carnal desires and women who do likewise, men who remember Allah much and women who do likewise. For them, Allah has prepared forgiveness and immense reward. আল্লাহ কতগুলো কাজ বললেন, কাজ বললেন কতগুলো, তাই না? মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, এটা এটা কাজ মানে ওই সেন্সে কাজ, এটা কোয়ালিটি। বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী মহিলা, আর অনুগত পুরুষ, অনুগত মহিলা, এই 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 কতগুলো কোয়ালিটি বললেন, এই কোয়ালিটির জন্য for them, Allah has prepared forgiveness and an immense reward. সেই জন্য আল্লাহ কি করছেন? তাদের জন্য ক্ষমার ব্যবস্থা করছেন এবং ইমেন্স রিওয়ার্ড, অনেক অনেক বড় প্রতিফলের ব্যবস্থা করছেন। আমরা আজকের জন্য শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম সেটার উপর আমল করার, ঘরে নিয়ে যাওয়ার এবং জীবনে বাস্তবায়িত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।